চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে বন্ধন, বাবা মা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করে। ছোটবেলায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই যে প্রসব বেদনা, সীমাহীন কষ্ট, সীমাহীন কষ্ট। আমাদের মায়েরা হয়তো এই কষ্ট বর্ণনা করে আমাদেরকে বুঝাইতে পারবেন না, যে সীমাহীন এই কষ্ট, জ্বালা যন্ত্রণা, দীর্ঘ 10 মাস 10 দিনের একটা জার্নির পরে আপনাকে আমাকে পৃথিবীতে আনলেন, আপনি আমি আসলাম পৃথিবীতে। এই বাবা মা তাদের মর্যাদা আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আছে, বাবা মায়ের মর্যাদা আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলাকে মান্য করার কথা বলছেন, আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলছেন, এর পরেই সাথে সাথে আল্লাহ তাআলা পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই বিধান আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই বিধান ফরজ। এই বিধান কি? ফরজ। নামাজ তরক করলে, নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয়ে যেতে হবে, রোজা আল্লাহ তাআলার অকাট্য বিধান, এই বিধানকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যেতে হবে, আল্লাহ তাআলার বিধান বাবা মায়ের সাথে সদাচরণ করো, এই বিধানকে যদি আপনি আমি লঙ্ঘন করি, তাহলেও আমাকে আপনাকে কাফের হয়ে যেতে হবে। যত বড় পীর সাহেব হন, যত বড় মসজিদের ইমাম হন, যত বড় হাফেজ হন, আর যত বড় আলেমী হন, এমন পীর সাহেব হন যে জায়নামাজ আকাশে উড়ায় বাতাসে চলেন, এমন পীর সাহেব যদি হন, আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যত বড় ইমানদারি হন, পিতা মাতা যদি আপনার আমার উপর নারাজ থাকে, আপনি আমি জাহান্নামী। এর মধ্যে কোনো গ্যারান্টি নেই, কোনো সন্দেহ নেই। আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? জোরে বলেন, একসাথে এক বাক্যে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও বান্দারা তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ইবাদতের একমাত্র মালিক, ইবাদতের একমাত্র হকদার, মাথা ঝুঁকানো, যার সামনে মাথা ঝুঁকাবো, এই মাথা ঝুঁকানো বান্দা মাথা ঝুঁকাবে যার সামনে, এটার একমাত্র অধিকারী তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নোয়ানো যাবে? মাথা নত করা যাবে? যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুইটা কথা আল্লাহ তাআলা বলছেন। এক নাম্বার কথা হলো ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় কথাটা হলো তার সাথে কাউকে শরীক করবে না। তৃতীয় কথায় আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা বাবা মায়ের সাথে ইহসানের আচরণ করবা, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। বাবা মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, 19 থেকে 20 হইলে অস্বীকার করে বসে, তুমি আমাকে কিছুই দাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাজনগরের সন্তানরা হয়তো এমন বলে না, কিন্তু বাংলাদেশ জরিপ করলে অসংখ্য সন্তান এমন পাওয়া যাবে, নেশার টাকা দেয় নাই বলে ওসি মাহফুজুর রহমানকে ঐশী তার মেয়ে মাহফুজুর রহমান এবং মিসেস মাহফুজুর রহমান দুইজনকে হত্যা করে ফেলেছে। সামান্য জায়গা জমি নিয়ে বাবার ইন্তেকাল হলে লাশ দাফন করতে দেয় না, ভাইয়েরা বোনেরা ঝগড়া করে, কয় না আগে জায়গা জমি বন্টন হবে, তারপরে দাফন, তারপরে অন্য সব। এই যে হতভাগা বাবাটা আপনার জন্য আজীবনের শ্রম সাধনা,
যত উপার্জন সবকিছু আপনার জন্য বিলীন করলো, মৃত্যুর পর এমন দৃশ্য উপভোগ করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছে 5টা নসিহত। কয়টা নসিহত? আরেকটু জোরে বলেন, কয়টা নসিহত? 1 নাম্বার নসিহত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ তাআলা আদেশে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও সন্তান আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো চরম গুনাহ, নিশ্চয় শিরক হলো চরম জুলুম। আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে কেউ শরীক করবে, আল্লাহ তাআলার সাথে কেউ অন্য কাউকে মিলাবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ অন্য কারোর সামনে মাথা ঝুঁকাবে, আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। এরপরে লুকমান আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলাকে মানবি, তার সাথে কাউকে শরীক করবি না। ও সন্তান শোন শোন শোন, এরপরে তোকে আমি উপদেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসানা, পুরা মানব জাতিকে আমি উপদেশ দিচ্ছি বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এখানেও বলতেছেন, আরো আল্লাহ তাআলা তুলে ধরতেছেন ওই বান্দারা শোন শোন শোন, কোন বাবা মায়ের সাথে নাফরমানি করস, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোর মা তোকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে পেটের মধ্যে ছিলি, এই পাশে লাথি মারতে মা, এই পাশে শুইতে পারত না, দাঁড়া থাকতো গভীর রাতে, সারা পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তুই তোর মায়ের পেটের মধ্যে ছিলি, তুই তোর মায়ের কলিজার মধ্যে লাথি মারতে, এই যন্ত্রণা সহ্য করার মতো না, এই যন্ত্রণা কাউকে বলার মতো না। সন্তান কেমন মায়ের সাথে খারাপ আচরণ করস, কেমন বাবার সাথে খারাপ আচরণ করস। তুই যখন ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে দিতি, মা তোকে শুকনা জায়গায় শোয়ায়, নিজে ভিজা জায়গায় শুইতে, কথা বলেন ঠিক কিনা? কেমন মায়ের সাথে খারাপ ব্যবহার করস আল্লাহ তাআলা তুলে ধরছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওই যে মানুষদেরকে আমি উপদেশ দিচ্ছি তারা যেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে, তারা যেন বাবা মায়ের সাথে সদাচরণ করে। কয় মানুষেরা তো বুঝে না, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, ওয়া ফিসালুহু ফি আমাইন, কয় কেমন মায়ের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, তাকে মা দুধ পান করিয়েছে 2 বছর। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 223 এবং 224 নম্বর আয়াতে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা সব সন্তানদেরকে আদেশ করতেছেন, আল্লাহ তাআলাকে মান্য করার পর পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে।
সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সন্তানের জাত, ওই ছেলেদের জাত তোরা শোন, তোদের মধ্যে যদি তোদের বাবা মা, হয়তো বাবা নয়তো মা নয়তো দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সামনে উফ শব্দটুকু করা যাবে না। চিৎকার দিয়া বলেন, কি শব্দ করা যাবে না? একসাথে এক বাক্যে বলেন উফ। এই কথাটা আবার বলেন উফ। উফ শব্দটুকু বাবা মায়ের সাথে করা যাবে না। বাবা বার্ধক্য জনিত হয়ে যায়, বাবা বার্ধক্য জনিত নানান রোগে ভোগে, আর সন্তান নিজের বিবি বাচ্চা নিয়ে গুলশান বনানীতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বুড়া হইলে বাবাকে আর ভালো লাগে না। হ্যাঁ, বুড়া হইলে বাবাকে আর ভালো লাগে না, বুড়া হইলে মাকে আর ভালো লাগে না। তোমাদের গায়ের থেকে গন্ধ করে নাফরমান। নাফরমান এই ধরনের সন্তানরা বড় নাফরমান। এবং এই যে এতক্ষণ যত কিছু বললাম, এই যে সন্তানদেরকে নসিহত করলাম, এই যুবকের দল মানতে পারবা তো ইনশাআল্লাহ? বাবা মায়ের সাথে কি বলা যাবে না? যারা বলো উফ বলা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবা না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। আল্লাহ তাআলা এরপরে শিক্ষা দিয়েছেন, সব সময় দোয়াতে মুনাজাতে সব সময় বলবা লাকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা, এ আমার রব, বাবা আমাকে আপনি ওইভাবে লালন পালন করেন, কামা রাব্বায়ানি, যেমনি ভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছিল সগীরা, ছোটবেলায়। এই দোয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শিখায় দিয়েছেন। এই দোয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে সমস্ত সন্তানদেরকে শিখায় দিয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম যত দূর যাবে, ও সন্তানরা প্রত্যেকে প্রত্যেকের বাবা মায়ের জন্য দোয়া করবা, প্রত্যেকে প্রত্যেকের বাবা মায়ের জন্য বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা সুন্দর না? আরে জোরে বলেন না, দোয়াটা সুন্দর না? দোয়াটা সবাই জানি তো? সবাই বলেন রব্বিরহামহুমা। হয়নি, আওয়াজ হয়নি, আরো জোরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ কি? রব্বিরহামহুমা, হে আমাদের রব, হে আমার রব, আপনি তাদের দুজনকে লালন পালন করেন, আদর করেন, যত্ন করেন, পরম মমতায় রাখেন, কামা যেমনি ভাবে রব্বায়ানি, তারা দুজন আমাকে লালন পালন করেছে সগীরা, আমার ছোটবেলায়। সুন্দর না অর্থটা? সুন্দর না অর্থটা? আল্লাহ তাআলার ভাষা সুন্দর না হয়ে উপায় আছে? কথা বলেন, আল্লাহ তাআলার ভাষা না এটা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা ভাষায় দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। দোয়ায় মুনাজাতে কি বলতে হবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যুবকেরা, এই যারা সন্তান, বাবা মা আছে কার কার? হাতটা দেখি। বাবা মা দুজন আছে কার কার? হাতটা দেখি। আল্লাহ তাআলা সবার বাবা মাকে হায়াতুত তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। সুস্থতার জিন্দেগি দান করেন, বলেন আমিন। বাবা মা নাই কার কার? আল্লাহ আল্লাহ, এই যে এতিম সন্তানগুলো, আল্লাহ তাআলা সকলের বাবা মাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবসময় দোয়া করবেন। যাদের বাবা মা আছে, যাদের বাবা মা নাই, সবাই সবার বাবা মার জন্য সবসময় দোয়া করবেন। আহা, ওনারা আমাদের জন্য কত কষ্ট হয়ে গেছে। কিন্তু এই কষ্ট ওই সময় বৃথা। যদি এতটুকু পরিমাণ আপনার শিক্ষা না থাকে যে যতটুকু পরিমাণ বাবা ইন্তেকাল করলে বাবার জানাজাটা আপনি না পড়াইতে পারবেন, এতটুকু যদি না থাকে, তাহলে আপনার বাবা মার এই আদর ছোটবেলায় বৃথা।